এবার উচ্ছেদ করা হবে চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ডের জবরদখল করে থাকা বেআইনি দোকানের। ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে বেআইনি সমস্ত দোকানে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে জানানো হয়েছে আগামী 10 দিনের মধ্যে তাদেরকে নিজেদের দোকান সরিয়ে দিতে হবে, অন্যথায় পৌর আইন অনুযায়ী সংশ্লিষ্ট দোকানদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চরম সমস্যায় পড়েছেন বাসস্ট্যান্ডের ব্যবসাদাররা। দোকান ভেঙে দিলে কিভাবে সংসার চালাবেন তা নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা। কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? আমার 20 বছর। 20 বছর ধরে এখানে এরকম আমার যতদিন বাস স্ট্যান্ড। আচ্ছা, কি বললো মূলত পৌরসভা এসে আজকে? ওই এইটি দিল, দিয়ে আমার ফোন নাম্বার নিল, আমার মেয়ের ফোন নাম্বার দিয়েছি, আর আমার নাম আর আমার বাবার নাম ওই লিখে কাগজ ধরে দিয়ে গেল। নোটিশ পড়েছেন, দেখেছেন কি লেখা রয়েছে? এটা কি বলছো? পড়েননি এখন? না, আমার পড়ি না, আমি শুধু এটা নিয়ে রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে এরকম কি প্রত্যেকটা দোকানকেই দিয়েছে এইভাবে? প্রত্যেক দোকানকে, মানে সব দোকানগুলো কি দিতে পারেনি, যেগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে। মানে কি বললে, কি সরে যেতে হবে? কিছু বলেনি, সেরকম কিছু বলেনি। কিছু বলেনি। তবে মুখামুখি আওয়াজে পাওয়া যাচ্ছে, মানে ওই 7 দিনের মধ্যে উঠে গেছে। উঠে যাবে মানে এটা থেকেই তো আপনাদের রুজি রোজগার। এটাই রোজগার, এটাতেই সব সংসার চলছে। তা কি ভাবছেন এখন? আর ভাবাভাবির কী আছে, এখন আমার যা হোক করতে হবে। এখান থেকে ছাড়া আছে, তাহলে আর কী করা যাবে? যা হোক করতে হবে, এখন বেকার ঘুরতে হবে, আর কী হবে? ওই দোকানপাট সব তুলে দিতে হবে। দোকানপাট খুলে যেতে হবে। বিকল্প তো কিছু নাই, পৌরসভা কিছু করছে কি? কিছু করে না। আমাদের তাও তো আমি প্রতিবন্ধী। আপনি প্রতিবন্ধী হ্যাঁ, আমি প্রতিবন্ধী, আমার জন্য কিছু করে না। আমার রেশন কার্ড বড়, কিছু করার নাই। মানে তাহলে সমস্ত দোকানপাট তুলে দিলে সমস্যা হবে। দেখো সমস্যা তো হবে, চুরি চামারি শুরু হয়ে যাবে। এখন তো এখনই শুরু হয়ে গেছে, চুরি চামারি তো এখনই শুরু। ফোনে সব তুলে দিচ্ছি। আপনার আমার নাম অনন্ত দে। থ্যাংক ইউ। পৌরসভা থেকে লোক আসছিল, হ্যাঁ, সেইখান থেকে এসে বলে গেল, নোটিশগুলি ধরে দিয়ে গেল। সেই নোটিশে দেখা যাচ্ছে যে 10 দিনের মধ্যে আমাদের এই দোকানগুলো তুলে সরিয়ে নিতে হবে। কি দোকান ছিল আপনার? আমার পান দোকান। পান দোকান। মানে এটা থেকেই তো আপনাদের রুজি রোজগার হ্যাঁ, চলে। এইটা থেকে রুজি রোজগার। তো হঠাৎ করে এইভাবে সরে যেতে বলছেন, মানে মূলত কতগুলো দোকানপাট রয়েছে এখানে? এইখানে প্রায় দোকান আছে 100-150 আছে। এখানে মানে কি সমস্ত কি পান দোকান? হ্যাঁ, সমস্ত কি কি দোকান রয়েছে? এইখানে সব খাবার দোকান আছে, চপমুড়ি দোকান আছে, পান দোকান আছে, এমনি তোমার অন্যান্য আরও দোকান আছে, ছাতা দোকান আছে। মূলত কোন এলাকায় আপনারা এই যে ব্যবসাটা কত বছর ধরে করছেন আপনারা? আমরা 2009 সাল থেকে 2009 সাল থেকে এইভাবে ব্যবসা করে আসছেন। এইভাবে ব্যবসা করে আসছি। মানে এখন যদি এইভাবে উঠে যেতে বলে, বিকল্প কি ব্যবস্থা ভাবছেন? সেটা বিকল্প আর কি ভাবা যাবে? কিছুই তো ভাবার কিছু এখন, এই হঠাৎ করে যদি বলে যে উঠে যেতে হবে, তাহলে ভাবার কিছুই নাই। ভাববো কি এই সময়? কি বললেন ওদেরকে যারা আসছিল? তাদেরকে কিছু বলিনি, বলছে আমরা সরকারি লোক। এবারে তোমরা, তাদেরকে আবার ঘুরে জিজ্ঞাসা করলাম, বললো যে আপনারা সোমবারে যান, কিছু যদি প্রসেস বেরোয় তো বেরোবে। ব্যবসায়ী